হাই ফ্রেন্ডস, আমি রজনী আর এখন তোমরা দেখছো রজনীর টেস্টি কিচেন। আজকের রেসিপি গজা মিষ্টি। আর এই গজা মিষ্টিগুলো তোমরা বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খাও। বাজার থেকে বেশি দাম দিয়ে গজা মিষ্টি না কিনে বাড়িতেই মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই মিষ্টিগুলো। আর খেতে হয় দারুণ মজার বন্ধুরা। 5 টাকা দামের মিষ্টি মাত্র 1 টাকা খরচ করে বানিয়ে নিতে পারবে খুব সহজে এই মিষ্টিগুলো। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই মিষ্টিগুলো। আর বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে এই শুকনো মিষ্টিগুলো। এই মিষ্টিগুলো বানিয়ে তোমরা বয়মের মধ্যে ভরেও রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা, ঝটপট সহজ রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই। আমি এখানে 1 বাটি পরিমাণে রোল ময়দার আটা নিয়েছি। আর এই ময়দার মধ্যে 1 চিমটে পরিমাণ লবণ দেবে। তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা কম বেশি তোমাদের লাগতে পারে। এইভাবে যখন মুঠো বেঁধে আসবে তখন বুঝে নেবে ঠিকঠাকভাবে তেলটা দিয়ে ময়াম করা হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মিষ্টির এই ডোটা মাখানো হচ্ছে মেন কাজ। একসঙ্গে জল দিয়ে একদম নরম করবে না, একটা টাইট ডো বানিয়ে নেবে। আর বন্ধুরা, এই সহজ মজার মিষ্টিগুলো তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। খুব সহজ রেসিপি, বাচ্চাদেরকে একবার হলেও বানিয়ে দেবে, বাচ্চারা ভীষণই পছন্দ করবে। দোকান থেকে ঝামেলা করে আর না কিনে তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে ঝটপট এই পুরো রেসিপিটা একটু মনোযোগ দিয়ে দেখলে। তাহলে বন্ধুরা, কথা বলতে বলতে ডোটা রেডি হয়ে গেল। আমি 3 মিনিট মতো ভালোভাবে একটু মথে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার বন্ধুরা লেচিগুলো কেটে নেব। দেখো ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। লেচিগুলোকে একটু মাঝারি করে কেটে নিচ্ছি। রুটি পরোটা যেভাবে আমরা বেলে থাকি তার থেকে একটু ছোট করে লেচিটা কেটে নেবে। আর বন্ধুরা, চেষ্টা করবে লেচিগুলো একই মাপের কেটে নেওয়া, তাহলে মিষ্টিগুলো একই সমানের হবে। লেচিগুলো কাটা হয়ে গেল। এবার মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। একটা লেচি নিয়েছি, এবার চারিপাশটাকে আমি একটু মুড়ে নিচ্ছি। মুড়ে নেওয়ার পরে 2 হাত দিয়ে গোল করে নেব। প্রথমে ভালোভাবে গোল করে নেবে চিকন করে, তারপরে লম্বা করে নিচ্ছি। আর এই মিষ্টিগুলোকে আমি লম্বা লম্বা করে বানাবো। তোমরা গোল করেও বানাতে পারো, কিন্তু লম্বা দেখতে বেশি ভালো লাগে, একদম দোকানের শেপের। আর বন্ধুরা, একটু লম্বা মিহি করে বানালেও এগুলো তেলে ভাজার সময় অনেকটাই ফুলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম। আর একইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। আর অবশ্যই মিষ্টিগুলোকে বানাবার সময় ওপরটা চিকন করে বানিয়ে নেবে। এবার আমি ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। আর বন্ধুরা, হালকা গরম তেলের মধ্যে একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, তেলটাকে বেশি পরিমাণে গরম করবে না, আঁচটাকে কমিয়ে দিয়ে হালকাভাবে গরম করে নেবে। তারপরে লো টু মিডিয়াম করে মিষ্টিগুলোকে ভেজে নেবে। আমি 2 থেকে 3 ব্যাচে মিষ্টিগুলোকে ভেজে নেব। তোমাদের কড়াইটা বড় থাকলে তোমরা 1 ব্যাচেই মিষ্টিগুলো ভেজে নিতে পারো। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ করে দিচ্ছি। আর 2 পাশ একটু উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে। একটু নাড়াঝাড়া করে 2 পাশ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলোর কালার খুব সুন্দর এসেছে। আঁচটাকে কমিয়ে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিলে ভিতর থেকে মিষ্টিটা ফুলকো হবে আর কালারটা খুব সুন্দর আসবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। তেলটাকে ভালোভাবে জড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে চিনি। গ্রামে হচ্ছে 125 গ্রাম মতো। এবার আধা কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা, আঁচটাকে আমি মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি। চিনির মধ্যে বলক উঠে গেছে আর চিনিটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এই ভিডিওটা খুব সহজ বন্ধুরা, ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। তোমাদের অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে কোনো রকম মিষ্টি না থাকলে এই মিষ্টিটা বানিয়ে খেতে পারো।
কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে একটা চটচটে ভাব সেরার মধ্যে চলে এসেছে। আর সেরার মধ্যে যখন এইরকম চটচটে ভাব চলে আসবে সেই সময় আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে 2 পাশ নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আর সমস্ত মিষ্টির মধ্যে যেন সেরাটা ভালোভাবে ঢুকে যায় সেইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে মিষ্টিগুলোকে। চুলোটাকে এবার আমি অফ করে দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টিগুলোকে। এবার বন্ধুরা ঢাকা দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। 10 মিনিট পরে একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত ফুলকো হয়েছে আর সম্পূর্ণ সেরাটা টেনে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। আর বন্ধুরা এই মিষ্টিগুলো খাওয়ার পরে আর দোকানের মিষ্টি কিনে খাবে না, এতটাই টেস্টি হয় মিষ্টিগুলো। একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর দেখো বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতে দারুণ মজা। একটা মিষ্টি তোমাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা ভিতরটা একদম ফুলকো হয়েছে আর সম্পূর্ণ ভিতরটা একদম রসে পরিপূর্ণ। ওপরটা শুকনো শুকনো আর ভিতরটা একদম রসালো। দারুণ মজার এই মিষ্টিগুলো। প্রথমে আর এই মিষ্টিগুলো খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা এবার আমি খাবো আর এটা খুব ভালো। এবার আমি খেয়ে দেখবো যে এটা কেমন হয়েছে। বন্ধুরা দারুণ হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন।